আল্লাহর কাছে আমরা দেশের জন্য, আমাদের নিজের জন্য, সবার জন্য আমরা দোয়া করেছি। ঐক্যবদ্ধভাবে আমরা সকল মুসলিম যারা একত্রভাবে বসবাস করতে পারি। আল্লাহর কাছে চাইছি বাংলাদেশ যেন আবার আগের মতো শান্তি ফিরে আসে। ফিচার 360-র পথের পেঁচান অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ শেষ হলো দ্বিতীয় পর্বের ইজতেমা। চলুন জেনে আসি ধর্মপ্রাণ মুসলমানেরা সৃষ্টিকর্তার কাছে কি চাইলেন। আল্লাহর কাছে চাইলাম জীবনে যা গুনাহ করছি, পাপ করছি, মাফ চাইলাম। হ্যাঁ, আল্লাহ পাক যেন ভবিষ্যতে আর কোনো পাপের কাছে না নেয়। নিজের জন্য আমরা সবাই চাইছি সবাই ভালো থাকুক, পরিবার সবাই ভালো থাকুক, সবাইকে হেদায়েত করুন, আল্লাহ যেন সবাইকে হেদায়েত করে। আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছি এবং আল্লাহ তাআলার কাছে কায়বনিক প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে শান্তি ব্যবস্থা করে দেয়। নিজের পরিবারের জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে এবং বাপ মা আছে, বাপ মাকে হেফাজত করেন। বিশেষ করে আমার আব্বা অনেক সুস্থতার জন্য দোয়া করলাম। ইজতেমার আগের চেয়ে অনেক ভালো ছিল, যেন 2 ভাগে করছে, তাই অনেক জামজট অনেক কম ছিল, আমাদেরও কষ্ট কম হয়েছে, আমাদের সব দিক দিয়ে আমাদের একটু ভালো হয়েছে। তেমনি তো মনে করেন আগে আসলে তো অনেক জামজট থাকতো, ইয়াগো তো 2 ভাগে করাতে অনেক উপকার হয়েছে আমাদের জন্য। পরিবারের জন্য, মঙ্গলের জন্য চেয়েছি, সবাই সুন্দরভাবে থাকতে পারে, আল্লাহ আমাদেরকে সহি সালামতে রাখতে পারে। আমার পরিবার এবং সবার জন্য দোয়া করেছি। পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করলাম, তারপরে বাংলাদেশের মঙ্গল কামনা করলাম, বাংলাদেশের মানুষের মঙ্গল কামনা করলাম, বাংলাদেশের মানুষ নামাজি হোক সেটা কামনা করলাম। শুনলেন তো জনগণের কথা। এবার আপনার পালা। আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনার মতামত। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।